বাবা, আমি তো মাটিটাই আনতে ভুলে গেলাম। মাটি না আনলে তো আমি কড়াই মাজতে পারবো না। যাই, মাটিটা নিয়ে আসি। জয় গাছ বাবা, জয় গাছ বাবা। ননিদা না, গাছের সামনে কি করছে? হে গাছ বাবা, কেউ না জানুক, তুমি তো জানো আমি এখানে পিকনিক করতে আসিনি। আমি এসেছি একটা মতলবে, আর সেই মতলবটা না আমি কাউকে বলতে পারছি না। হে গাছ বাবা, আমি একটা কথা চুপি চুপি তোমাকে বলছি, না বললে না আমার পেটটা আবার ক্রমশ ফুলছে। শোনো না, আমি এখানে কেন এসেছি বলো তো? ছোট আর ঠাকুরপোকে নিয়ে না গুপ্তধন খুঁজবো বলে। ও মা, এই দেখো বলার সঙ্গে সঙ্গে আমার পেটটা একেবারে ফাঁকা হয়ে গেল। ও মা, ও মা, কেউ শুনতে পেল না তো? হ্যাঁ না, যাক, কেউ শুনতে পাই। জয় গাছ বাবা, জয় গাছ বাবা। সর্বনাশ! এই গুপ্তধনের কথাটা কজনের মাথায় ঢুকেছে কে জানে। আলাদা ভাবে মির্জেঠি। ও বাবা, এবার বুঝতে পেরেছি কেন ওরা সকলে লুকোচুরি খেলছিল। যাই, এই কথাটা এক্ষুনি ওকে জানিয়ে আসি। শুনছো বাবা? আয় বিষ্টু, আয় আয়। আরে বলো, একটু মায়ের কাছে দাঁড়া। আরে তোর জন্য তোর মায়ের বুকটা ফেটে যাচ্ছে। মায়ের উপরে সেটান কি আর ওর আছে গো মা? সারাক্ষণ খালি বউ আর বউ। ওরে বিষ্টু, তোকে আমি পেটে ধরেছি রে বাবা। মা, তুমি কেন এসব কথা বলছো? তুমি তো জানো যে আমি এখানে কেন এসেছি। তা কেন এসব কথা বলছো? আরে বাবা, তুই কি তোর মাকে সব কথা বলিস? তার মানে? মানে আর কি, তোর বউ যা যা জানে তোর মাকে ঠিক সেই কথা জানে বিষ্টু। মা, আমি না কিছু বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলবে? একটু শুনবে? এদিকে এসো না। হ্যাঁ, কি হয়েছে? অমনি এসে গেছে। দেখ অলক্ষী, আমরা কথা বলছি, জরুরি কথা। তুই যা এখান থেকে, হবে না এখন। আমার কথাটা অনেক বেশি প্রয়োজনীয়, একটু শোনো না। না, শুনবে না, এখন যাবে না, পরে যাবে। একটু শুনবে? এসো না একটু এদিকে। মা শোনো না, বলছি ও যখন ডাকছে তখন নিশ্চয়ই কোনো না কোনো দরকার আছে। আমি আসছি, দাঁড়াও 1 মিনিট, আসছি। দেখলে মা, দেখলে এই নাকি আমার ছেলে পেটের। এই গুপ্তধনের কথাটা বিষ্টুর মুখ থেকে আরেকটু হলে বলিয়ে ফেলতাম। হলো না, অলক্ষীটার জন্য। চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে, বুঝলি গপু? চেষ্টা চালাতেই হবে। শিগগিরই এসো। কোথায় যাবো? এসো না। কি হয়েছে বলবে তো? শোনো, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। মানে ওরা সকলে এসছে গুপ্তধনের খোঁজ করতে। সে কি? কিন্তু তুমি জানলে কি করে? আরে ওই যে ননিদা নিজের পেটে কথা না রাখতে পেরে গাছকে বলছিল। তারপর দাদা চাবির খোঁজ করছিল। তারপর মির্জেঠি আলাদা এলো কেন? আমার না কেমন একটা অদ্ভুত লাগছিল। এবার বুঝতে পেরেছি, ওরা সকলকে বুঝতে দিতে চাইছে না যে ওরা এখানে কেন এসছে। মানে চাবি নিয়ে আবার সকলের মধ্যে লাঠালাঠি বাঁধতে পারে? না, অসম্ভব। কিছু একটা করতেই হবে। বড় দাদু খুব কষ্ট পাবে না হলে। সুজয়দাকেও সবাই চিনে ফেলেছে। এবার তোরা সকলে আসবে আমাদের কাছে চাবি চাইতে। তাহলে এখন আমরা কি করব? আমাদেরকে বাড়ি পাল্টাতে হবে। সর্বনাশ! এত তাড়াতাড়ি বাড়ি পাবো কোথায়? জানি না কিচ্ছু। ওই দেখো ওই আলু ভাতেটা। তুমি বলছিলে না ওদের বাড়ি ফাঁকা আছে? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়।
তুমি যেখান থেকে পারো সুজাতাকে ডেকে আনো। আর দায়িত্ব হইব না রে বুই, না আর দায়িত্ব হইব না। তোমার দাদা আইয়া পড়ছে, এই যে বিষ্টু আই, দুপুরের খেটনটা যা হইল না, আরে তোমার বাড়ির হক কোলে আমারে তো কি ভালোবাসে আমার লাইছে। হক কোলে তো কইলো আমাকে বাড়ি আইবো। সে কি এতক্ষণে এটাও বলে দিয়েছে? দেখেছো, আর দেরি করা যাবে না। সুজয় দা, আমরা আজই বাড়ি পাল্টাবো, আজই। আচ্ছা, আজই? কিন্তু কেন? হ্যাঁ, ও ঠিকই বলেছে। এরপর সবাই এখানে চলে আসবে। বুঝতেই তো পারছো, ছোট্ট একটা ঘর, তারপর যদি চাবিটা আবার কি হইলো কি হইলো কি হইলো? কিচ্ছু হয় না, ওকে পিঁপড়া কামড়েছে। বলো না। সুজয় দা, তোমাকে আজই ওই বাড়িটার ব্যবস্থা করে দিতে হবে। সে না হয় হইব, কিন্তু বুঝিন মাসিমা তো তোমাকে ওই বাড়িতে থাকতে দিবে না। কেন? না মানে এমন নবদম্পতি তো ওই বাড়িতে থাকতে পারে না। তাই যদি হয় তাহলে ওই বাড়িতে নবদম্পতি থাকবেই না। মানে? না, এইভাবে খুঁজে পাওয়া যাবে না, গুপ্তধনটা খুঁজে পাওয়া যাবে না। পরে করে আসতে হবে, লুকিয়ে আসতে হবে। ওদের সঙ্গে কথা বলে বিষয়টা আনতে হবে। তারপর বড় দাদুর গুপ্তধন আমার। এখন একটু প্রজাপতি দেখি। ওটা চড়াই পাখি। আকাশ রে বাতাস জানিস তোরা, সে এক গুপ্তধনের খোঁজ পেয়েছে আমার গুপ্তি ছোড়া। গুপ্তধন, সত্যি গুপ্তধন বলে কিছু আছে কি? গল্পে পড়েছি, উপন্যাসে পড়েছি, কিন্তু গুপ্তধন বাস্তবে কি সম্ভব? যদি সম্ভব হয় তবে তবে সিরাজদৌলা নাটকটা মঞ্চস্থ করা যাবে। সিরাজদৌলা নাটক যদি মঞ্চস্থ করে দিতে পারি তবে নাট্যাচার্য স্বদেশাচার্য বাংলার নটসম্রাট পদে আসীন হয়ে যাবে। কিন্তু গুপ্তধন কিভাবে ছড়িয়ে থাকে? গুপ্তধন মানে যে গুপ্তধন সে তো লুকিয়ে লুকিয়ে পেতে হয়, সে তো এভাবে প্রকাশ্যে পাওয়া যায় না। তাই লুকিয়ে লুকিয়ে খুঁজতে হবে, লুকিয়ে লুকিয়ে। জয় গাছ বাবা জয়। গাছ বাবা, আমি আবার তোমাকে বিরক্ত করতে এলাম। বলছি শোনো না, আমি না আরেকটা গোপন কথা তোমাকে বলবো। আমি এখানে আবার চুপি চুপি আসবো, এসে ঠাকুরপো আর ছোটকে নিয়ে ওই গুপ্তধনে গুপ্ত রহস্য ভেদ করব। যদি না করতে পেরেছি না, তাহলে আমার নামও ননী গোপাল নয়, এই আমি বলে রাখলাম। জয় গাছ বাবা, জয় গাছ বাবা। সব গোলমাল হয়ে গেল, সব। না হলো মাংস ভাত খাওয়া, না পেলাম গুপ্তধনের সন্ধান। না না না, মাখনের সঙ্গে পরামর্শ করে গুপ্তধনের সন্ধানটাই করতে হবে। কিন্তু এইভাবে না, ওই স্বদেশটা ওত পেতে আছে, পরে একা একা আসতে হবে। কই গো, তোমার সাজ হলো? আর কতক্ষণ ধরে সাজবে বলো তো? ও সুজয়দা, তাড়াতাড়ি এসো না, ক্যামেরাটা আনো। কেমন সাজলো সেটা তুলে রাখতে হবে তো। রেডি? কতক্ষণ ধরে ফেলবে? 1 মিনিটও লাগবে না কারোর ধরে ফেলতে। কই বিষ্টু ভাই, ওই মাসিমার নজর কিন্তু সাংঘাতিক। ধরা পড়া যাইব গিয়া। দূর বাবা, দাও তাহলে। আমার আর ভাল লাগে না। কই কি বুঝিন, এই ছদ্মবেশ ধারণের আইডিয়াটা কি বাদ দেওয়া যায় না? না কই মাসিমার বাড়িতে ভাড়া যাওয়াটা কি খুব দরকার ছিল? করবো সুজয়দা, ওই বাড়িটা ছাড়া তো আর কোনো বাড়িও নেই। এই হলো আমার ঘর। দেখো বাপু,
আমার বাড়ি কিন্তু নোংরা করা চলবে না, মনে রেখো। না না, নোংরা কেন হবে? আমি আর আমার বর এছাড়া তো। কি 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 বললে তুমি? তুমি আর কে? আমি আর আমার দাদু। আসলে মজা করে মাঝে মাঝে আমি আমার দাদুকে আমার বর বলি তো, তাই মুখ থেকে বেরিয়ে গেল। সংসার সুখের হয় রমণীর